আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে একটি অধ্যায় পড়াবো। তোমরা যারা নিয়মিত অনলাইন ক্লাস দেখো তারা অবশ্যই অবগত আছো। গত ক্লাসে সপ্তম শ্রেণীর আমি বীজগণিতিক রাশির 4.3 উৎপাদকের বিশ্লেষণ করিয়েছি। কারণ উৎপাদকের বিশ্লেষণ যদি না করা হয়, উৎপাদক বিশ্লেষণ থেকে কিন্তু 2 নম্বরের অঙ্ক আসে বেশিরভাগই বা এমসিকিউ আসে, কিন্তু উৎপাদক না পারলে কিন্তু আমরা লসাগু গসাগু পারবো না। আজকে আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাই গসাগু আমরা সেই পঞ্চম শ্রেণী থেকে করতেছি পাটিগণিত বইয়ে, যে গসাগু কিভাবে করতে হয়। যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যে আমরা গুণনীয়কগুলি বের করব আর এ থেকে সাধারণ যেগুলি হয়, সাধারণ মানে কমন, সেগুলিকে গ্রহণ করে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক হচ্ছে আমরা গুণ করি, যেটা নামাতাব যেগুলি বলি সেগুলি হচ্ছে, মানে গুণিতক হচ্ছে বড় আর গুণনীয়ক হচ্ছে ছোট। কমন থাকতে হবে 3টার মধ্যে বা 2টার মধ্যে বা 4টার মধ্যে যে সংখ্যা। যেমন আমি যদি পাটিগণিতে চলে যাই, গসাগু, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা লাইভ ক্লাস দেখতেছো তারা শেয়ার করে দাও। যেমন উপমা, ধন্যবাদ উপমাকে আজকে পেলাম, আরো একদিন মনে হয় এসেছিল। নিয়মিত ক্লাস করতে হবে তোমাদের যেমন তুমি লেখছো নাম, রোল, শ্রেণী, এবং এই কথাটা লিখতে হবে। তোমাদের সহপাঠী যে অন্যান্য বন্ধু বান্ধব বান্ধবীরা আছে বা তাদেরকে একটু শেয়ার করে দাও। সেটা অন্য স্কুলের হলেও সমস্যা নেই বা যে কোনো স্কুলের সমস্যা হলে নেই, তুমি তোমার বান্ধবীদেরকে 7-এ যারা পড়ে তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও যে আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটাকে আমরা যদি করতে চাই, আগে পাটিগণিতের অংশটা দেখাই। মনে করো আছে কত, 12, 16, 20, 3টা সংখ্যা আছে। এই 3টা সংখ্যার মৌলিক গুণনীয়ক আগে বের করতে হবে। যেমন 12 এর গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক বা গুণনীয়ক কি লিখি আমরা? গুণনীয়ক। নিয়ক কি কি হবে? মৌলিক গুণনীয়কগুলো কি কি হবে? গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাটা একে ভাগ করা যায়। যেমন দেখো 1 দিয়ে ভাগ করা যায়। গুণনীয়ক কি? যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6, তো 2 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 3 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 4 12। মানে এই 12কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ক্লিয়ার? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, যায় না। 5 দুগুণে 10, 3 5 15, 12 হয় না। যদি আমি 6 দুগুণে 12 যায় আর 12। ক্লিয়ার? একইভাবে 16 এর গুণনীয়কগুলো কি কি দেখো। 16কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে, 16 দুগুণে 8 দুগুণে 16, তার মানে 2 দিয়ে ভাগ করা যায়। 3 5 15, মানে ভাগ করা যায় না। 4 5 3 6 18, 6 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 4 16। ভাগ বুঝতে পারছো তো? ভাগ করা যায় যে সংখ্যা দিয়ে, সেভাবে আমরা গুণনীয়ক বের করব। 5 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, যায় না। 6 দিয়ে যায়, 3 6 18, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, আর কোনটা সংখ্যা দেওয়া যায় না? তো 16 দিয়ে যায়। 16কে 16। এরপরে 20 এর গুণনীয়কগুলি বের করি। গুণনীয়ক যদি বের করি, 20কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 6 18, 4 3 7 21, সুতরাং যাচ্ছে না। আর 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 5 দিয়ে ভাগ করা যায়, 4 5 20, 6 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, আবার 20 দিয়ে যায়, ও 10 দিয়ে যায়। 10 দুগুণে 20, 10 দিয়ে যায়, আর 10 দুগুণে 20, আর হলো 20 কি 20। সাধারণ গুণনীয়ক বের করছি। এখন দেখবো আমরা কমন কোনগুলো। সাধারণ সরি, এটা শুধু আমরা গুণনীয়ক বের করছি। এখন বের করব 12, 16 ও 20 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বলতে কি? সাধারণ বলতে
কমন সংখ্যাকে বোঝায়। আমি যদি 1 বলি, 1 তো থাকবে, 1 কথা বাদ দিই, 2 বলি, এই সাধারণ গুণনীয়ক। তারপর 4 দেখো, সাধারণ গুণনীয়ক। আর কি আছে বলো? আর কি আছে? আর নেই। সুতরাং সাধারণ গুণনীয়ক কতগুলি পেলাম? 1 লেখার দরকার নাই, 2, 4, দুইটা সংখ্যাই পেলাম সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটি বড় সেটা হচ্ছে এই সংখ্যার লসাগু। এখন দেখো বড় কোনটা? সাধারণ গুণনীয়কের মধ্যে বড় গুণনীয়ক কত সেটা লেখো। যে এদের মধ্যে বড় গুণনীয়ক, এদের মধ্যে বড় গুণনীয়ক কত? 4। সুতরাং এই যে সংখ্যাগুলি আছে আমরা এর গসাগু পেলাম। নির্ণয় গসাগু কত? 4। আরেকটা কথা বলি, গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যা এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায়। তিনটা সংখ্যাকে ভাগ করা যায়। যেমন 3 4 12, 4 4 16, 4 5 20, 4 দিয়ে তিনটা সংখ্যাকে ভাগ করা যায়। যদি ভাগ করা যায় সেই সংখ্যাটা হচ্ছে গসাগু। এখানে আরেকটা কথা বলি, যে গসাগু যদি তুমি বলো তিনটা সংখ্যাতে ভাগ করা যায় সেটাই গসাগু হয়, আমরা তো 2 দিয়ে ভাগ করতে পারি, সবটি 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে যে সংখ্যাটা সাধারণ গুণনীয়কটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ওই সংখ্যার গসাগু। আর লসাগু করতে গিয়ে কিন্তু তার বিপরীতটা হবে কমন এবং আনকমন, সেটা নিতে হবে। আমরা আজকে গসাগুলি শেষ করি। এখন যদি আমরা বীজগাণিতিকের অংশে চলে যাই তখন আমরা গসাগু কিভাবে করব। তোমরা অনুশীলনীতে চলে যাও। অনুশীলনী 5.8 5.4 17 নম্বর প্রথম যে গসাগুটা আছে গসাগু নির্ণয়। প্রথমে কি করব আমরা আজকে? গসাগু নির্ণয়। লসাগুটা সময় যদি হয় করব, না হয় পরে করব, কিন্তু একটা অঙ্ক শিখব, ভালো করে শিখব। উপমা রুল 2, তুমি কি আসো না আবার চলে গেছো? থাকতে হবে কিন্তু। সপ্তম শ্রেণীর দেখো 3a কিউব b স্কয়ার c, আরেকটা সংখ্যা কি 6a b স্কয়ার c স্কয়ার। আমরা কি করব? প্রথমে এই যে দুইটা রাশি আছে এই দুইটা রাশিকে আমরা মৌলিক গুণনীয়কে প্রকাশ করব, গুণনীয়কগুলি বের করব। যেমন দেখো লিখবে এখানে 3a কিউব b স্কয়ার c। 3 মৌলিক কি? 3 কে 3। আর a কয়টা? a কিউব মানে কি? 3টা a ইনটু a ইনটু a। b কয়টা? b স্কয়ার মানে 2টা b। c কয়টা? একটা। এ হলো আমরা এটা মৌলিক মানে গুণনীয়কগুলি বের করছি। গুণনীয়ক মানে গুণ করা, কিন্তু করতে হবে ভাগ করে। যেমন 6, 3 গুণ 2 6। a একটাই, b কয়টা? 2টা, b ইনটু b। c কয়টা? 2টা, c ইনটু c। এখানে দুই ধরনের রাশি আছে, একটা হচ্ছে না আমি এসা কি, আচ্ছা যাই হোক, তুমি নাম রুল দাও, নাম রুল এবং শ্রেণী, নাম রুল শ্রেণী দাও। এখানে দুই ধরনের সংখ্যা আছে, একটা হলো সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ হচ্ছে 6 3, আরেকটা হচ্ছে তোমার রাশি, যেমন a b c d হচ্ছে রাশি। এই দুইটার মধ্যে আমরা আলাদা আলাদা করে দেখাবো। এখানে সাংখ্যিক সহগ কত? 3 এবং 6। এর মধ্যে কমন কি দেখো? এই কমন হচ্ছে 3। লিখবো এখানে সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ কত? 3 এবং 6। সাংখ্যিক সহগ হচ্ছে 3 এবং 6।
তো 3 ও 6 এর গসাগু, চিন্তা করে গসাগু কত হবে? দেখো আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, দেখো কমন কি 3 3, এই জন্য শুধু 3 লিখবো। সাংখ্যিক সহগের সহগ কত 3 আর 6 এর গসাগু। তারপর হচ্ছে প্রদত্ত রাশিগুলোর মৌলিক সাধারণ মৌলিক উৎপাদক। তারপর লেখো রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক, বা সাধারণ মৌলিক উৎপাদক লিখলে হবে সাধারণ মৌলিক উৎপাদক। উৎপাদক মানে হচ্ছে কমন, বিশ্লেষণ করা, তাই না? আর সাধারণ মানে হচ্ছে কমন। এখন দেখো এখানে এ কয়টা? সবচেয়ে কম সংখ্যক। কমন মানে সবচেয়ে কম সংখ্যক। এই সাধারণ মানে কমন। কমন তো বুঝি আমরা যে একই জিনিস দুই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে কমন। আমার একটা কমন কলম আছে, মার্কার আছে, তোমার একটা মার্কার আছে, তার মানে এটা হচ্ছে কমন। হ্যাঁ, সেই রকম এখানে দুইটাতে দেখো এ আছে, এখানে এ কয়টা আছে? অনেকগুলি আছে। এর মধ্যে কম কত? এ। তার মানে এ হলো একটা সাধারণ মৌলিক গণনীয়। বি কয়টা আছে? দেখো এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, তাই আমরা দুইটা বি লিখতে পারি। এখানে সি আছে একটা, এখানে দুইটা, আমি একটা লিখবো। সবসময় এ বি স্কয়ার সি, এ হলো তোমার সাধারণ মৌলিক উৎপাদক রাশিগুলোর। সুতরাং এখন তুমি যদি লেখো নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কত হবে? দেখো সাংখ্যিক সংখ্যা সহগের গসাগুলো 3 আর মৌলিক উৎপাদকের গসাগু হচ্ছে এ বি স্কয়ার সি। সুতরাং এইরকম সংখ্যা যদি আসে, অনেকে আছে কি এক লাইনে করে দেয়, যেন কি এত এর লসাগু 6 আর 3 এর লসাগু 3, তারপর সবচেয়ে ছোট কত এ, সবচেয়ে ছোট কত বি স্কয়ার, সবচেয়ে ছোট সি। এত সংক্ষিপ্ত আকারে করলে কিন্তু তুমি 2 এ 2 পাবা না। 2 এ 2 যদি আসে তখন তোমাকে এটা এরকম ভেঙে ভেঙে দেখায় দিতে হবে যে প্রথম রাশিটা আমরা ভেঙে দেখিয়ে দিলাম, দ্বিতীয় রাশিটা ভেঙে দেখিয়ে তারপর সাংখ্যিক সহগ 6 3 এর গসাগু, সাধারণ মৌলিক উৎপাদক মানে রাশিগুলোর যে উৎপাদকগুলি হয় সেটা আমার লিখে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখা যায় কিনা একটু বলতে হবে মেসেজ দিয়ে যে স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এখন পরের অংশ চলে যাচ্ছি। আরেকটা অঙ্ক করায় দেখায়, কারণ একটা অঙ্ক করলে কিন্তু ক্লিয়ার হওয়া যায় না। আমরা এরকম 3-4টা অঙ্ক দেখব। এরপরে আমরা যদি একটু রাশিগুলি দেখাই, 20 নাম্বার, যে এক্স কিউব ওয়াই, যেগুলি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। সুতরাং প্রথম রাশি, আগেটা কিন্তু রাশি লিখতে হয় না, কারণ প্রথম রাশি লিখতে পারতাম, কিন্তু সেটা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। আর এটা কি করা যায়? এখানে তুমি যদি একটু সুবিধা মতো বুঝতে চাচ্ছ, যদি চাও, যে এখন দেখো ছোট এক্স, এক্স কিউব আছে, এক্স ইন্টু এক্স স্কয়ার লেখা যায়। এক্স এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার 2, 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। আমরা সূচক পড়েছি, সূচকের গুণ, যে ভিত্তি একরকমের পাওয়ারগুলি যোগ হয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইন্টু ওয়াই মাইনাস এক্স। ওয়াই কিউব, এখানে আছে ওয়াই ছোট, যেটা ছোট ওই দিকে তাকাবো, এই জন্য ওয়াই ইন্টু ওয়াই স্কয়ার। কি করেছি? ওয়াই কিউবকে আমরা ওয়াই ইন্টু ওয়াই স্কয়ার দিয়েছি 3টা, এক্স কিউবকে এক্স ইন্টু এক্স স্কয়ার লিখছি, যাতে তোমরা বুঝতে পারো কমন অংশটা করে। দেখো এক্স এক্স আছে, এটা হচ্ছে কমন। সাধারণ উৎপাদক ওয়াই হচ্ছে দুটা দিয়ে আছে, দেখো ওয়াই, এটা হচ্ছে কমন, মানে সাধারণ উৎপাদক থাকে কি এক্স স্কয়ার, এখানে দেখো দুটাই চলে গেছে, থাকে ওয়াই স্কয়ার। এখানে এক্স ওয়াই কমন নিলে কি থাকে? শুধু এক্স স্কয়ার, এখানে এক্স ওয়াই কমন নিলে শুধু ওয়াই স্কয়ার। এখন বলো, আমরা কি এটা একটা সূত্র জেনেছি গত ক্লাসে? উৎপাদকীয় বিশ্লেষণে 3টা সূত্র লিখিয়েছিলাম। 3 নম্বর সূত্র ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ার, কি a প্লাস বি ইন্টু
a মাইনাস b। ওই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, কারণ আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। x প্লাস y x মাইনাস y, এ হলো প্রথম রাশির অংশ। এখন যদি আমি দ্বিতীয় রাশিটা করতে চাই, দ্বিতীয় রাশি দেখো কি আছে, x মাইনাস y হোল স্কয়ার। কোন সময় a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙা যাবে না। উৎপাদক মানে হচ্ছে গুণ থাকতে হবে। যদি আমি লিখি x স্কয়ার x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, তখন কি যোগ বিয়োগ এসে পড়বে, গুণ থাকবে না। বরঞ্চ যেমন দেখো a স্কয়ার সমান কি লিখতে পারি, a ইনটু a লেখা যায়। সেই হিসাবে x মাইনাস y টাকে দুইবার লিখে দাও, x মাইনাস y। কেন? হোল স্কয়ারের কারণে। কি কারণে? হোল স্কয়ারের কারণে। এখানে দেখো সাংখ্যিক কোনো মান নেই। সাংখ্যিক কোনো মান আছে? 2 4 6 7 8 এগুলো কিচ্ছু নেই। সুতরাং সাংখ্যিক সহগের আমাদের লেখা প্রয়োজন নেই। শুধু লিখবো সাধারণ মৌলিক উৎপাদক বা সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মৌলিক গুণনীয়ক মানে কি? যেমন দেখো এখানে x মাইনাস y, এখানে x মাইনাস y আছে, আর কোনটাই মিল নেই। যেটা মিল নেই, মিল আছে সেটা হচ্ছে গসাগু। দেখো এখানে সাধারণ, এখানেও সাধারণ, মানে কমন, তাই না? সুতরাং আমরা লিখতে পারবো যে প্রদত্ত রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক, প্রদত্ত রাশিগুলোর এই সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক, যেটাই লেখো উৎপাদক আর গুণনীয়ক একই কথা, উৎপাদক কত x মাইনাস y। সুতরাং নির্ণেয় গসাগু কত x মাইনাস y। আমরা আজকে শুধু গসাগুটা শিখাবো, একটা জিনিস ভালো করে শিখতে চাচ্ছি, তাই না? আচ্ছা, তোমাদের লেখা কি স্পষ্ট আসতেছে? একজন আছো, আমার একটু জানাইও যে লেখার কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে হবে। না স্যার আমি এশা, স্যার আচ্ছা, তোমাদের পরীক্ষার জন্য তোমাদের যে সিলেবাসে যা আছে সেটাই পড়বা। বিশেষ করে বীজগণিতের কত 5.3 5.4 পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস কিন্তু দেওয়া আছে। তারপর আমি আবার একটু লিখে দিই যাতে তোমার কথাটা ক্লিয়ার হয়ে যায়। যে পরীক্ষার জন্য তুমি পড়তে পারো, পরীক্ষার জন্য বেশি বেশি পড়বা 5.3 5.4 6.1 6.2, এটা হলো বীজগণিত। আর পাটিগণিত যদি পড়তে চাও, পাটিগণিত হচ্ছে 2.1 2.2। আর জ্যামিতি তোমাদের অনলাইনে ক্লাসে যা পড়িয়েছি, তোমাদের কিন্তু অনলাইনে আমি সিলেবাস দেওয়া ঠিক হবে না, কারণ অনলাইন ক্লাসটা তুমি দেখে তুমি খুঁজে নিবা যে কি পড়ানো আছে, তাই না? নবম অধ্যায় উপপাদ্য ও সম্পাদ্য, ঠিক আছে? এই হলো তোমাদের পরীক্ষা। তুমি যদি পরীক্ষার কথা বলতে চাও এইগুলি করতে হবে। আর পরীক্ষা আসবে কি 5টা জ্ঞানমূলক, 10টা জ্ঞানমূলক প্রশ্ন, মানে এমসিকিউর মতন, উত্তর থাকবে না। 10টা অনুধাবন, ছোট ছোট প্রশ্ন, উৎপাদক বিশ্লেষণ বা মান নির্ণয় এই জাতীয়। আর 2টা সৃজনশীল হবে। সৃজনশীল অবশ্যই তোমার, সৃজনশীল একটা থাকবে কি অবশ্যই জ্যামিতি থেকে, আরেকটা আসবে পাটিগণিত থেকে অথবা বীজগণিত থেকে। পাটিগণিত থেকে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমি আবার পড়ায় চলে যাই। এরপরে আসো আরেকটা উৎপাদকের বিশ্লেষণ যদি করি আমরা, সেটা 23 নম্বরটাই করি। প্রশ্নতে কি আছে তোমরা একটু দেখে দেখে নিজেরা করার চেষ্টা করবা। 7x + 12
এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। প্রথম রাশি, আমরা প্রথম রাশি দেখেই বুঝতেছি যে এটা কি মধ্যপদ বিভক্তিকরণ। কেউ মিডল টার্ম করবে না, ভালো বাংলা ভাষাকে আমরা বেশি পছন্দ করব। বাংলা ভাষার শব্দগুলি ম্যাথে কি ব্যবহার হয় সেটা কিন্তু জানতে হবে। যে এটাকে বলা হয় মধ্যপদ বিভক্তিকরণ। এই যে মাঝখানে যে পদ আছে, তিনটা পদ, কিন্তু একটা দুইটা তিনটা পদ, আর সম্পূর্ণ হচ্ছে একটা রাশি। এই যে মাঝখানের পদটাকে এটাকে বিভক্তি করব। কিভাবে বিভক্তি করব সেটা 12 দিয়ে। এই 12কে লসাগু করে 2 দা করলে 6, 2 দা করলে কত 3, 2 দুগুণে 4 আর 3, এই 4 আর 3 যোগ করলে 7 হয়। বুঝতে পারছো কি? আমি আবার বলি, এটাকে বিভক্তি করব। এমন সংখ্যা দুটা লিখবো যে দুটা যোগ বা বিয়োগ করলে লাস্টের সংখ্যাটা হয়। তার মানে 12কে আমরা লসাগু করব। 2 দিয়ে ভাগ করছি 3 হয়েছে, 2 দুগুণে 4 আর 3, 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়। এই জন্য মধ্যপদ বিভক্তিকরণটা হলো এই প্লাস দিলাম 4 যোগ 3। বুঝতে পারছো? 7 এর জায়গায় আমরা এইটুকু লিখছি। 7 মানে কি 4 যোগ 3। যদি এখানে 7 না হয়, যদি 1 হতো বা শুধু x হতো, তখন এখানে মাইনাস ব্যবহার করতাম। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। এখন তুমি x দিয়ে এই দুটাকে গুণ করে দাও। এই x দিয়ে এটা গুণ করলে 4x, x দিয়ে 3 গুণ করলে 3x। এটার নাম কি মনে আছে? নাম বলতে পারবা? লাইভ ক্লাসে বলছি আর শেয়ার করে দাও, অন্যরা যাতে দেখতে পারে। সংখ্যা কিন্তু বাড়তেছে না। এটা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ। x কমন নিলাম, x প্লাস 4, 3 কমন নিলাম, x প্লাস 4। এই দুটো থেকে x কমন নিলাম, থাকে দুইটা x, একটা x রয়ে গেল। এটা 3 4 12, এই 12 কি করা যায় 3 × 4, বা দেখো 3 দিয়ে 3 এর ভাগ করা যায় 1 হয়, 3 দিয়ে 4 এর 12 এর ভাগ করলে 4 হয়। এখন দেখো x প্লাস 4, x প্লাস 4 আবার কমন, x প্লাস 3। এই হলো উৎপাদকের বিশ্লেষণ। এই দেখো দুইটা রাশি পেলাম, x প্লাস 4, x প্লাস 3, এই দুইটা গুণক অবস্থায় আছে। তা আমরা জানি কোনো বীজগণিত রাশিকে যদি এমন ভাবে প্রকাশ করা যায় যে শেষোক্ত রাশি গুণ আকারে প্রকাশ আছে, প্রত্যেকটাকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। এখন দ্বিতীয় রাশি যদি আমি করি, x স্কয়ার প্লাস 9x প্লাস 20। এখন যদি 20 এর লসাগু করো, 2 দিলে 10, 2 দিলে 5, 2 দুগুণে 4 আর 5, 4 আর 5 কত হয় 9 হয়। 4 আর 5 যোগ করলে কত হয় 9। সেই জন্য 9টাকে আমরা কি লিখবো 5 যোগ 4। সবসময় বড়টা আগে লিখবা, তাতে তোমার সুবিধা হবে। এখন গুণ করে দাও, 5x প্লাস 4x। এরপরে দুইটা যোগ করব, দেখো x আছে, x স্কয়ার আছে, তাহলে x কমন নেওয়া যায়। x স্কয়ার মানে দুইটা x, একটা যদি নিয়ে যায় আর একটা x থাকে, x নিয়ে গেলে শুধু 5 থাকে। দেখো 4 কে 4 দ্বারা ভাগ করা যায় 1, আর 20 কে 4 দ্বারা ভাগ করলে তো 4 5 20। তার মানে কি 4 দিয়ে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ভাগ করা মানেই কমন, ভাগ করা মানে কি কমন। দেখো যে 4 5 20 গুণ করতে হবে, ভাগের বিপরীত হচ্ছে গুণ। আবার এগুলি গুণ করা যায়। দেখো x প্লাস 5, x প্লাস 5 কমন মানে সাধারণ, x প্লাস 4টা পড়ে। এখন বলো এই দুইটা রাশির মধ্যে কোনটি কমন বা সাধারণ কোনটা, তো সেটা লিখে দাও। তুমি যদি সরাসরি লেখো তাও হবে। প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক কোনো সংখ্যা নেই, সেই জন্য আমরা লিখব সাধারণ মৌলিক উৎপাদক। সুতরাং সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক কত? দেখো x প্লাস 4, x প্লাস 4 দুইটাতে আছে, x প্লাস 5 আর মিলে না। এই x প্লাস 4 হচ্ছে সাধারণ গুণনীয়ক। সুতরাং নির্ণেয় গসাগু কত? x প্লাস 4। আশা করি সবাই বুঝতে পেরেছ যে আমরা সাধারণ গুণনীয়ক কিভাবে বের করব। এরপরে আসো আরেকটা গসাগু করি। কোনটা করব বলো তো?
তোমরা একটা মেসেজ দাও যে স্যার এই অঙ্কটা করে দেন, তো বেশি ভালো হয়। আমরা তিনটা রাশির করি, 25, 26, কোনটা করব? 25 করি, তিনটা রাশির। আচ্ছা 25 নাম্বার, এখান থেকে শুরু করি। প্রথম রাশি, প্রথম রাশি বলা আছে a স্কয়ার মাইনাস 16 a স্কয়ার। যখনই মাইনাস দেখবা তখনই তোমাকে তোমার মনে রাখতে হবে যে অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হতে পারে। আমরা 16 হলো একটা বর্গ সংখ্যা, যা কার বর্গ? 4 এর বর্গ। এই জন্য 16 হচ্ছে বর্গ সংখ্যা, 4 এর বর্গ। এখন কি হয়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। এই হলো প্রথম রাশি। এখন দ্বিতীয় রাশি যদি লিখি, কি লেখা যায় দ্বিতীয় রাশি? 3a প্লাস 12। দেখো 3a প্লাস, এটা কি লেখা যায়? 3 ইনটু 4 না? এই হলো কমন, ঠিক আছে? 3 4 12, এই 3 কমন থাকে a, আর এখানে থাকে 4। এই দ্বিতীয় রাশি আমি একটু ভেঙে ভেঙে দেখাইলাম। তৃতীয় রাশি কি আছে বলো? a স্কয়ার প্লাস 5a প্লাস 4। যখনই তিনটা রাশি তখনই বুঝবো আমরা মধ্যপদ বিভক্তিকরণ। এখানে 4 কি 4, 4 আর 1 কত? 5, 4 আর 1 কত? 5। এটা হলো মধ্যপদ বিভক্তিকরণ। a স্কয়ার তে 5a প্লাস এর সাথে 1 গুণ করলে এই লেখে, 1a লেখার প্রয়োজন নেই। 1a লেখার, সরি এটা তো 4, 1a লেখার প্রয়োজন নেই। দেখো এর সাথে 4 গুণ, এর সাথে 1 গুণ, এই 5টা 4 এর 1 কেন লিখছি? দেখো শেষে 4 আছে, 4 1 এ 4, 4 আর 1 5, এই জন্য শেষেরটা ভেঙে মাঝখানটা বানানো হলো। এখন এই দুটো থেকে a কমন, a প্লাস 4, 1 কমন। দেখো যদি কোনো কমন যায় না তখন আমরা 1 কমন নেব। যদি কোনো সংখ্যা কমন না যায় কি কমন? 1 কমন। এখন দেখো সাংখ্যিক সংখ্যা 3 আছে এখানে, এই দেখো কমন। এখন যদি আমি লিখি 1 3 3, আমরা লিখতে পারবো এখানে সাংখ্যিক সহগ, এখানে সাংখ্যিক সহগ কত? এখানে কিছুই নাই, মানে 1। এখানে কত আছে? 3, এখানে আছে 1। সাংখ্যিক সহগ কত? 1 3 1। এখন এটার কি লিখবো আমরা? লসাগু না গসাগু? এর গসাগু। একবার লিখে দিই, এর গসাগু। এখন বলো গসাগু কি? 1 3, 3 এ কি 3, 3 এর ভিতরে একটা 1 আছে, তার মানে 1 হচ্ছে গসাগু। তারপর মৌলিক সাধারণ গুণনীয়ক গুলো কি কি? সাধারণ গুণনীয়ক কত? a প্লাস 4, এখানে আছে a প্লাস 4, এখানে আছে a প্লাস 4। তাহলে লেখো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক গুণনীয়ক কত বলো? a প্লাস 4, এখানে a প্লাস 4, এখানে a প্লাস 4, তিনটা a প্লাস 4 আছে, a প্লাস 4 লিখতে পারি, a প্লাস 4। তারপর দেখো a মাইনাস 4 এটাতে নাই, এখানেও নাই, a প্লাস 1 এখানে নাই, এখানে নাই। সুতরাং এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। সুতরাং নির্ণয় গসাগু 1 ইনটু a প্লাস 4, 1 ইনটু a প্লাস 4, তাই কত হলো? a প্লাস 4। 1 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে a প্লাস 4 হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। গসাগুলি বাসায় অবশ্যই সবগুলি অঙ্ক, এটার অনুরূপ অঙ্ক যে আছে, যে সবগুলি অঙ্ক তোমাদের করতে হবে। আমি করে দিয়েছি কয়টা অঙ্ক? মাত্র 3-4টা অঙ্ক, আর বাকিগুলি তোমাদের নিজে করতে হবে। এরপরে যদি কোনো অঙ্ক সমস্যা হয় অবশ্যই সেটা আমাকে বলতে হবে, স্যার এই অঙ্কটা আবার করাই দেন। সেটা কিভাবে বলতে হবে? মেসেজের মাধ্যমে, ঠিক আছে? এখানে আমি যদি বাড়ির কাজ দিই 20,
তারপর দিলাম 24, 26, 21, 22। এগুলো তোমরা নিজেরা করবে, বাসায় চর্চা করবে গসাগু। কারণ গসাগু কিন্তু তোমার শুধু এখানে যে আছে তা না, তোমরা যখন 8 উঠবে, 8 কিন্তু গসাগু লসাগু আছে, বিশদ আলোচনা। তারপর 9, 10 যখন উঠবে তখনও হবে। সুতরাং বেসিকটা তোমাদের ক্লিয়ার হতে হবে। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যে গুণনীয়কগুলো কমন থাকে, সবগুলি উপাদানের মধ্যে থাকে, যাকে আমরা কমন বলি। কমন মানে সবার মধ্যে যে বৈশিষ্ট্যটা থাকে। তা আশা করি তোমরা সবাই ক্লাসে উপস্থিত হও নাই, পরে ভিডিওটা অবশ্যই দেখে নিবে। তোমাদের পরীক্ষা কিন্তু 13 তারিখ। 7 স্টুডেন্টদেরকে অবশ্যই বলছি। আর তোমাদের অন্যান্য স্কুলের কোনো বান্ধবী বা বন্ধু যদি থেকে থাকে, তাদেরকে আমন্ত্রণ জানিও ক্লাসটি দেখার জন্য, যাতে উপকৃত হয় সবাই। ঠিক আছে, খুদা হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।